যদি আপনারা বালু তুলাত আমরা কোনো অবস্থায় ছাড় দিতাম না। যার দন হারায় সে বুঝে তার দন। রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আমরা এই গ্রাম বাঁচানোর কারণে, আমাদের মাদ্রাসা বাঁচানোর কারণে আমরা জীবন দিতে রাজি। আল্লাহর দুহাই বনর বাগে মানে যদি উত্তোলনের কোনো সুযোগ দেওয়া হয় তাহলে এখানে সংঘাতপূর্ণ অবস্থা বিরাজ করবে। এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যে অন্তত এই বালুমহাল থেকে ডেজার মেশিনের মাধ্যমে যাতে আর বালু উত্তোলন করা না হয়। আমরা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন চলবে। আমরা কোনো অবস্থায় মাদ্রাসা বিলীন হয়ে যাক, মসজিদ বিলীন হয়ে যাক, এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এমনভাবে কোনো লিজ আমরা মেনে নেব না। যদি এই রকমে কোনো লিজ দেয়া হয় তা আমরা অচিরেই এই লিজ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। জনগণের, জনমানুষের সুবিধার জন্যই সব রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা। এখানে জনগণের অসুবিধা করে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি করে, মসজিদ মাদ্রাসার অপকার করে যদি কোনো লিজ দেয়া হয় তাহলে আমরা এই লিজ মেনে নিতে পারি না। প্রায় 4 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম বিভিন্ন স্মারকলিপির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছি। লিজ আপনারা নিয়েছেন বা নেন এটা আমরা বুঝি না। আমরা একটাই বুঝি ডেজার দিয়ে বালি উত্তোলন করা যাবে না। ডেজার দিয়ে বালি উত্তোলন যেটা আইনিভাবে অবৈধ, এই অবৈধ জিনিসটা আমরা চাই না। এটা আমাদের গ্রামের ক্ষতি হচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। আপনারা আসুন, আমাদের গ্রামবাসীর এবং আমাদের এলাকাবাসীর এই দরদটি বুঝুন, আমাদের অসুবিধা বুঝুন। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, আমাদের একটাই উদ্দেশ্য হলো যে আমাদের গ্রাম রক্ষা করা, আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করা। এই বালু উত্তোলন সংশ্লিষ্ট যত মহল আছে সবাই আপনারা এটাকে অত্যন্ত গুরুত্ব দিবেন এবং আগামীতে আসু কোনো সংঘাত থেকে আপনারা এড়িয়ে চলার সমস্ত ব্যবস্থা এবং উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। আমরা আশঙ্কা বোধ করছি যদি এই বালু উত্তোলন যদি বন্ধ না হয়, যদি উত্তোলনের কোনো সুযোগ দেওয়া হয় তাহলে এখানে সংঘাতপূর্ণ অবস্থা বিরাজ করবে। তালিবুল ইলম হাফিজ সালমান আহমদ এই বালি উত্তোলনের কারণে এখানে গর্ত হওয়ার কারণে আল্লাহর যদিও হুকুম হয়েছে কিন্তু এটার স্বভাব বনছে, এটার কারণ বনছে এই গাতার কারণে। এই বাচ্চা সাঁতার জানে না, গাতার পড়ার কারণে সে আর উঠতে পারে নাই। এই জন্য আমরা দেশবাসীর কাছে আবেদন করতেছি, সাংবাদিক সহ সমস্ত সর্বস্তরের মানুষের কাছে, যে এই অবৈধভাবে বালু উত্তোলন যেন বন্ধ হয়। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই। উচ্চ পর্যায়ের অফিস মেনটেন করিয়া তারা এই বালিটা উত্তোলন করে আমাদেরকে মামলার বই ভিত্তি দেখে গিয়া তারা স্যার এই বালি উত্তোলন করার লাগি আমরা সবাই একত্রিত হয়েছি। এইটার প্রতিবাদ জানাই আরও কারণে আমরা ট্রেজার দি বালি বন্ধ করার দাবি। জেলা নির্বাহী কর্মকর্তা, মাননীয় ওসি সাহেব, মাননীয় জেলা প্রশাসক সাহেব, সবাই যেন আমাদের এইটার এখানে কোনো নমুনার মোব বা রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। কারণ ড্রেজার দিয়ে তুলতে হলে মানে এখান থেকে মানুষের প্রতিবাদ করবে, বাধা দিবে। ড্রেজার ছাড়া ওনারা তুলতে কোনো আপত্তি নাই। ছাত্রদের আন্দোলনের মুখে সরকারও পালিয়ে যায়। আপনারা এইটা সবে স্মরণ রাখবেন। যার দন হারায় সে বুঝে তার দন। আমার বাতিজা তো আর পাইতাম নাই, এখন চাইয়ার যে আর কোনো বাতিজা ইলা যাতে প্রাণ না যায়। আমি সবার কাছে অনুরোধ করি আর আল্লাহর দুহাই বনর বাগে মানে এসপি, ডিসি সাহেব, আওয়ামী লীগ, বিএনপি, জমিয়ত, জামাত সব পার্টিয়ে মানৌকা আর একতাবদ্ধ ইয়া এলাকার স্বার্থে জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার স্বার্থে ওটা বন্ধ করৌকা আল্লাহ কাও আসতে। বিগত দিন আমাদের গ্রাম থাকি এবং প্রতিষ্ঠান থাকি আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু আমরা এই স্মারকলিপির কোনো সাড়া পাইছি না। তান্তানোর কাছ থাকিয়া আমরা জমা দেওয়ার পরেও তাইন লিজ দিছই। তো আমরা এই লিজের বিরুদ্ধে আমরা মানববন্ধন করি। আর আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের প্রতিষ্ঠান আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা সব কিছু আমরা নদীর পারেই। তো ডেজার্ট দিয়ে বালু তোলার কারণে আমাদের প্রধান সড়ক, মসজিদ, মাদ্রাসা, গ্রাম, বসত বাড়ি সব কিছু বিলীন হওয়ার পথে। দৃষ্টি আকর্ষণ করিয়ার বিশেষ করিয়া আমাদের ইউনো স্যাররে, আপনি এখনও সময় আছে আমাদের গ্রামটাই ভিজিট করক্কা, এরপরে আপনি সিদ্ধান্ত নেক্কা এখানে বালু উঠবো কি উঠতো না। আমরা এই গ্রামের সব সাধারণ মানুষ একটাই আমরা দাবি, যদি আপনারা বালু তোলাত আমাদের গ্রাম বিলীন হওয়ার পথে আমরা কোনো অবস্থায় ছাড় দিতাম না। আমরা অতীতেও হয়েছি, এখনও হইয়ার আমরা এই গ্রাম বাঁচানোর কারণে, আমাদের মাদ্রাসা বাঁচানোর কারণে আমরা জীবন দিতে রাজি। ড্রেজারের মাধ্যমে যদি আমরা বালু উত্তোলন করি তাহলে ক্ষয়ক্ষতি কতটুকু হয় বা হচ্ছে বা হয়েছে আপনারা যদি বলেন তাহলে আমরা বলবো আমাদের পুরাতন মসজিদ কোথায় গেল, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের এই মসজিদ কোথায় গেল, এই মাদ্রাসা যে অতীতে যে মাদ্রাসার রাস্তা ছিল আরও গাঙ্গের সোয়ের মধ্যে, কিন্তু এই রাস্তা কোথায় গেল। আমাদের মাদ্রাসার মধ্যে প্রায় 1000-এর অধিক ছাত্র আমরা বসবাস করছি এখানে। এই মাদ্রাসা সিলেটের মধ্যে অন্যতম মাদ্রাসা। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কারণে যদি মাদ্রাসাটা
ভেঙে যায় তাহলে এই সহস্রাধিক ছাত্র কোথায় যাবে? এরা যদি বালু উত্তোলন করেন তা আমাদের গ্রাম মাদ্রাসাটা ধ্বংস হয়ে যাবে। পূর্ব সিলেটের মধ্যে এত বড় মাদ্রাসা নাই এবং শিক্ষক আছেন, আপনারা আসেন দেখেন, দেখিয়া এগুলা একটু করেন। আমাদের দাবিটা হচ্ছে আজকে যে বালুটা উত্তোলন না করার জন্য আমরা গ্রামবাসী অনেক বিটা বাড়ি সব বাইঙ্গিয়ার নিয়ে যাচ্ছে। আপনারা দয়া করিয়া এটা একটু করবেন। SRI TV, your voice, your media.